এখন নয়, এই পৃথিবীতে তুমি কয়দিন থাকবা? না হলে বড় জোর 50 বছর, 100 বছর, তাই না? পরে তো আমার পবিত্রের ঘাটে তোমাকে আসতে হবে, তখনই আমি দেখবো। হরি বল। এখন মনে করেন আপনি আপনি সেবার পূর্বে ভগবানকে একটু জল তুলসী দিয়ে, জল আর তুলসী তো দিতে পারেন, পারেন না? কিছু নাইবা দিলে দাসত্বটা তো কিছুটা নিয়মটা পালন থাকে। আরেকটা কথা, ভজন পথে অগ্রসর হইতে গেলে গুরুর চরণে আশ্রয় করতে হয়। গুরুর চরণ আশ্রয় করে ভজন পথে লাগতে হয়। এগুলা দেখুন, হরিভক্তি বিলাসে বললেন যে গুরুর চরণে আশ্রয় না করলে ভজনের অধিকার থাকে না বাবা। কেননা দেখবেন গুরুদেব যখন দীক্ষা মন্ত্র প্রদান করেন, তখন গুরু আর শিষ্যের মধ্যে একটা রমণ হয়। কিভাবে? এইভাবে গুরুদেব তাহার জিহ্বা লিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজুনিতে, গুরুদেব মস্তক হইতে কৃষ্ণ নামামৃত স্বরূপ বীজ কর্ণজুনি দিয়ে ভক্তে শিষ্যের হৃদয় মন্দিরে একটা বৃক্ষ লাগা। কি বলেন বাবারি? একটা বৃক্ষ লাগিয়েছি, সকাল সন্ধ্যা একটু জল সেচন করি। আমরা তো তা করি না। হরি বল। মানে এই কথাটা বলার মানে হচ্ছে আমরা প্রতিশ্রুতি রক্ষা করি না ভগবানের সঙ্গে, কিন্তু ভগবান রক্ষা করেন। কেমন করে? এই যে আজ অদ্বৈত করণীকে শ্রীমন মহাপ্রভু ডাকলেন, কি ডাকলেন? মা। ওই যে দাপরে দুর্গা মা দশার দিয়ে সল্লমণি খাওয়াচ্ছেন গোপাল রে, আর বললেন গোপাল মা বলো। বলে এই যুগে ডাকবো না। কখন ডাকবো? বলে যেদিন দুই অঙ্গ একীভূত গৌর হয়ে আমি যেই দিন কলিতে যাব, আর সংকীর্তনের জীবে জীবকে উদ্ধার কল্পে সংকীর্তনের চিন্তা ভাবনা করব, বিচার করব তোমার অঙ্গন মাঝে, আর সেই দিন যে তোমাকে মা বলে আমি সম্বোধন। জয় গৌর হরি বল। তাই আজ মহাপ্রভু কলির পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, মা আমরা সংকীর্তন দেওয়ার চিন্তা ভাবনা করছি কলির জীবকে উদ্ধারের জন্য। এই কথা শোনা মাত্র অদ্বৈত গরণী মা সীতা ঠাকুরানী কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর চরণে নিবেদন করছেন, দয়াময় আমার মনের বাসী, যদি তুমি কৃপা করো একখানা যজ্ঞ করিবা। তখন বললেন তুমি পারবে গো। তখনই অদ্বৈত গরণী মা সীতা ঠাকুর বললেন, হে দয়াময় আমি পারবো। বললেন কীর্তন দিতে আসতে, এটা তো অনেক ভক্তি, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম। তখনই অদ্বৈত গরণী সীতা ঠাকুর বলেছিলেন আমি পারবো। তখন কি বলেছিলেন? মহাপ্রভু বলেছিলেন বলেছিলেন শোনো শোনো সীতা ঠাকুরানী, যজ্ঞ দিতে গেলে ভক্তগণকে, বৈষ্ণবগণকে, মহাপ্রভুকে, মহন্তগণকে, ষড়গোস্বামীগণকে কি করতে হবে? আমন্ত্রণ করতে হবে। দেখুন, হরির নাম যজ্ঞে সর্বদা আমন্ত্রণ করতে হয়, এবং আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে একটা তাৎপর্য আছে। বললেন 16 ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, 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 আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে, যে বাগাই যে বাজায় আমন্ত্রণ করিতায়, দেবাই দেবা যায় আমন্ত্রণ করতা,
পৃথক পৃথক জনে জনে আরে পিতক পিতক জনে জনে ওরে পৃথক পৃথক জনে জনে আরে পিতক পিতক জনে জনে কেমন কথা বাবা আস্তে আস্তে মহাপ্রভু বললেন 16 ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে কি বললে আমন্ত্রণ করিয়া যেতে আমন্ত্রণটা এইভাবে আমরা এখানে যজ্ঞের আয়োজন করেছি ভক্তগণের কাছে যাইতে হবে